আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এই তো আমি আজকে পোলাও রান্না করব। দেখতেই পাচ্ছেন, যারা পোলাও রান্না করতে একদমই পারেন না অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকে আছে যে পোলাও রান্না করলে একটা ভাতের সাথে একটা ভাত লেগে যায়। দেখতেই পারতেছেন আমার ভাতগুলো কত জড়জড়া হয়েছে। চলেন কিভাবে পোলাও রান্না করে আমি আপনাদেরকে দেখাই। তারপরে তো পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটা পাইপেন নিয়ে নিলাম, আর এখানে আমি একটু তেল দিয়ে দিতেছি। তারপরে তো আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি 4টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে তো আমি এখানে 4-5টা সাদা এলাচ দিয়ে দিলাম। তারপরে তো এখানে আমি 5টা লং দিয়ে দিলাম। তারপরে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 4-5টা দারচিনি দিয়ে। তারপরে তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিব। আমার পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তারপরে এখানে আমি একটু আদা বাটা সব কিছু দিয়ে দিব। দেখতেই পারতেছেন আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, আর আমি আগে থেকে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম এবং আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে তো দেখতেই পারতেছেন এখানে আমি চালটা দেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ। এই তো আরও 1 চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে, তারপরে তো এখানে আমি আধা চামচ রসুন আদা দিয়ে দিলাম আধা চামচ। তারপরে তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে, আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দিতেছি। চালটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে তখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। চালটা একদম ভাজা ভাজা হইলে তারপর পানি দিবে। আর আমার চালটা ভাজা হয়ে গেছে, 1 মগের মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 মগ পানি দিয়ে দিচ্ছি। তারপরে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পানি দেওয়ার পর হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 1 কেজি চালের মধ্যে বড় মগ দিয়ে 2 মগ পানি দিয়েছি। আপনাদের 4 আঙ্গুল পানি দিয়ে দিবেন, হাত দিয়ে 4। আমি দেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন আমি তো দেখতেই পাচ্ছেন আমি 30 মিনিট পরে চলে আসলাম। এই তো ফাইনালি আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, আর মাঝে মাঝে আমি হালকা হালকা একটু নাড়াচাড়া করে দিছি। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার পোলাওটা হয়ে গেছে, আর কতটা জর্জরা হয়েছে দেখতেই পারতেছেন। একটা ভাতের সাথে লাগে নাই। তারা পোলাও রান্না করতে পারেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। খুবই সহজে বাসায় পোলাও রান্না করতে পারবেন সবার জন্য। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।